জয় জগন্নাথ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। অফিসের কাজে আজকে আমি বেরিয়ে পড়েছিলাম ভুবনেশ্বর থেকে 220 কিলোমিটার দূরে অবস্থিত করঞ্জিয়া নামক এক গ্রামে যাওয়ার জন্য। তো সেখানে অ্যাকচুয়ালি আমাদের অফিসের কাজে আমাকে যেতে হচ্ছিল, তো পথেই পড়েছিল এই মা তারিণী টেম্পলটি। তো দর্শন করতে আমি ভুলিনি, আপনারা যদি এই রাস্তায় কখনো আসেন দর্শন করতে ভুলবেন না। একটি অত্যন্ত জাগ্রত টেম্পল। তো ভিতরে যদিও ক্যামেরা নিষিদ্ধ, তাই বাইরে থেকে আপনাকে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখিয়ে দিলাম। তো আপনারা যদি আসেন নিশ্চয়ই দর্শন করবেন, এবং এটা অত্যন্ত জাগ্রত টেম্পল। তো দেখি বুঝতে পারছেন। এরপরে আমরা এগিয়ে চললাম ধীরে ধীরে আমাদের গন্তব্যস্থলের দিকে। সকালে যে জায়গার জন্য আমরা বেরিয়েছিলাম, আসতে এখন থেকে 220 কিলোমিটার দূরে অবস্থিত সেই রাঙামাটি গ্রামে, যেটা করঞ্জিয়ার মধ্যে অবস্থিত। করঞ্জিয়া আসলে ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, উড়িষ্যার ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে। তো এই গ্রামটা অ্যাকচুয়ালি সিমলিপাল রিজার্ভ ফরেস্টের অন্তর্গত অঞ্চল। তো চারদিকে বন জঙ্গল এবং প্রাকৃতিক শোভার মধ্যে নিবৃত্ত এই অঞ্চলটির মধ্যে অনেক ছোট ছোট গ্রাম আছে। তার মধ্যে রাঙামাটি বলে একটি গ্রাম আছে, এবং ওদিকে আরেকটি দুধনিয়া বলে একটি গ্রাম আছে। এই দুটি গ্রামকেই আমরা সেতু বন্ধন করেছিলাম 3টি ব্রিজের মাধ্যমে। তো সেই ব্রিজগুলোই আমরা তৈরি করেছিলাম। তো সেই ব্রিজগুলো ইন্সপেকশনের জন্যই আজকে আমার যাওয়া। তো চলুন আমরা ধীরে ধীরে সেই পথে এগিয়ে যাই। তো এই পথটা অত্যন্ত কঠিন, কারণ পুরোটাই মেঠো পথ, ম্যাক্সিমামটাই মেঠো পথ। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এগিয়ে চলেছি সেই মেঠো পথ ধরে আমার গন্তব্যস্থলের দিকে। তো যদিও তার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য এখানে অতুলনীয় এবং ভাষায় প্রকাশ করা যায় না। তো যেটা আমি আপনার কাছে আজকে এই ইউটিউবের মাধ্যমে, ব্লগের মাধ্যমে আপনাকে শেয়ার করছি। হয়তো আপনারাও দেখতে পাবেন না কখনো এখানে এসে, হয়তো যদি কখনো আসেন। তো দেখুন এই মেঠো পথ। তো এই মেঠো পথ ধরেই আমি এই জঙ্গলের মধ্যে অবস্থিত সেই গ্রামটির মধ্যে যেতে চাইছি, যেখানে হাজার হাজার মানুষ তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে আমরা সহজ করার জন্য 3টে ব্রিজ স্থাপন করেছিলাম। সেই ব্রিজের ইন্সপেকশনের জন্যই আজকে যাওয়া। তো আমি এসে গেছি প্রথম ব্রিজে। সেই ব্রিজের ইন্সপেকশনের জন্য আমি এসেছিলাম। তো দেখুন এটাই হলো সেই ব্রিজ। এটা একটা স্টিল ফ্রেম ব্রিজ, যেটা এই দেও নদীর ওপরে আমরা তৈরি করেছি। তো নিচেই এই দেও নদী আছে, আপনারা ওপর থেকে আমি আপনাকে একটু একটু করে দেখানোর চেষ্টা করছি এই দেও নদীটিকে। তো প্রায় 140 ফুট দীর্ঘ এই ব্রিজে আমরা নির্মাণ করেছিলাম দুটি গ্রামকে আবষ্টিত করার জন্য। তো যাতে এখানকার মানুষদের জীবনযাত্রাটা সহজ হয়, কারণ এই নদী পেরিয়ে তাদের যাতায়াত অত্যন্ত কঠিন ছিল। প্রায় ঘুরে 40 থেকে 50 কিলোমিটার একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম তাদের যেতে হতো, তবে তাদের সময় বেশি লাগতো। সেটা অনেকটাই এখন কম লাগে, প্রায় 15 মিনিটের মধ্যেই তারা এক গ্রাম থেকে আরেক গ্রামে তারা পৌঁছে যেতে পারেন আজকের ডেটে। তো যাই হোক, তাছাড়া আমি মাঝে মধ্যে এই গ্রামের ইন্সপেকশনের জন্য আসি। তো সেইখানে গ্রামের মানুষদের সঙ্গে কথা বলি। তো আজকে আমি মেনটেন্যান্সের ব্যাপারের জন্য এসেছিলাম। তো দেখলাম ক্লায়েন্টের লোকজনও আমাদের সঙ্গেই ছিলেন, তারাও ইন্সপেকশনের জন্য এসেছিলেন। তো আমরা এই বিভিন্ন ধরনের এই জায়গাটাকে ঘুরে দেখি, এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমাকে সবসময় মন্ত্রমুগ্ধ করে। তাই সে ভাবলাম এবারে আপনাদের সেই জায়গার সৌন্দর্যটাকে আপনাদের সামনে তুলে ধরি। তো দেখতেই পাচ্ছেন এই চারদিকে সৌন্দর্য। এই যে সৌন্দর্যটা আপনি দেখতে পাচ্ছেন যে চারদিকে নদী, নদীর চারপাশে পাহাড়, এবং চারদিকে জঙ্গলের মাঝেই এই ব্রিজটি অবস্থিত। তো এই সৌন্দর্য হয়তো মুখে বর্ণনা করা সম্ভব না। তো আমি চেষ্টা করছি যাতে আপনাদের সামনে এই সৌন্দর্যটা যতটা ভালো করে বর্ণনা করা সম্ভব হয় আমরা দেখিয়ে দিতে পারি। তো এই মেঠো পথ, এই মেঠো পথই হচ্ছে এই গ্রামের মেন যাতায়াত ব্যবস্থা। এছাড়াও প্রধানমন্ত্রী সড়ক যোজনার আন্ডারেও কিছু রাস্তা তৈরি হয়েছে, তবে পুরোপুরি সবটা নির্মাণ হওয়া সম্ভব হয়নি।
দেখতেই পাচ্ছেন কি সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগছে। তো যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের ব্লগ আমি আপনাদের সামনে প্রায় নিয়ে আসবো এবং নোটিফিকেশনের মাধ্যমে আপনারা যাতে জানতে পারেন। সাবস্ক্রাইব করতে কিন্তু কখনোই ভুলবেন না। তো দেখুন কি সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য। তারপর আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম অন্য ব্রিজের দিকে। দেখুন পাহাড়ের মাঝখানে কি সুন্দর নদীটা লাগছে। আশা করি আপনাদের এই সৌন্দর্যটাকে আমি সুন্দর করে তুলে ধরতে পারছি। দেখুন কি সুন্দর এই নদী, এবং নদীর চারদিকে কি সুন্দর জঙ্গল দিয়ে চারদিকে ঘেরা। নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। আশা করি আপনাদের এই সৌন্দর্যটাকে তুলে ধরতে পারছি। এর সৌন্দর্য সবসময় মন্ত্রমুগ্ধ করে রাখে আবার, তাই ভাবলাম শেয়ার করবো আপনাদের সঙ্গে। রাস্তায় খিদে পেয়ে গিয়েছিল, তাই খেলাম স্প্রাউটের চানা, লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে ভালো করে মাখিয়ে বিক্রেতা আমাদের খুব সুন্দর করে খাওয়ালেন। খুব ভালো লাগলো গ্রামবাসীদের হাতে তাজা সবজি এবং স্প্রাউটের চানা খেয়ে। দেখতেই পাচ্ছেন বেশ ঝাল ঝাল বানানো হয়েছিল। এরপরে আমি নেমে এলাম নদীর কাছে, সেই দেও নদী যার কথা আপনাদের বলছিলাম। তো পরিষ্কার জল এবং এই যে ব্রিজের নিচে যে সৌন্দর্য, সেটাও আপনাদের এক ঝলক দেখিয়ে দিতে চাই, তাই নেমে এসেছিলাম নিচে। দেখুন গাছপালার মাঝখানে এই নদীটি কি সুন্দর বয়ে চলেছে তার নিজের স্রোতে। পরিষ্কার জল, পুরো পরিবেশ যেন আপনাকে মন্ত্রমুগ্ধ করে রাখে। যতবারই আমি ইন্সপেকশনে আসি, দেখতে আসি, এই জায়গাটাকে আমি কখনো যেন ছেড়ে যেতে চাই না, এরকম টাইপের একটা অনুভূতি আমার মনের মধ্যে থাকে। তো ভাবলাম এই জিনিসটা আপনাদের শেয়ার করি। আপনারা তো অনেক জায়গায় ঘুরেছেন, কিন্তু হয়তো তার কোনো এক জায়গায় এর স্থান আপনারা দিকে থাকবেন। তো সেই হিসেবেই ওই জলাশয়ের ছবি আপনাদের আমরা তুলে ধরলাম। এই নদী কলকল করে বেয়ে চলেছে তার নিজের গতিপথে। এরপর আমি দুপুরে খেলাম দেশি চিকেন, সঙ্গে ডাল, ভাত, আলু মাখা, পালং শাক, আলু ভাজা, করলার ভাজা। ভালোই লাগলো খাওয়া দাওয়া, গ্রামের খাওয়া দাওয়া। তো এই খাওয়া করে এরপরে আমরা বেরিয়ে পড়লাম আবার আমার ফেরত যাওয়ার পথে, যেটা আবার সেই 200 কিলোমিটার 5 ঘন্টার রাস্তা ভুবনেশ্বরের পথে। যেতে যেতে শুধু এই প্রাকৃতিক সৌন্দর্যের কথা মনের মধ্যে ধরে রাখতে চাইলাম। পরন্ত বিকেলে সুন্দর লাগছিল পুরো জায়গাটাকে, তাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে এই খানিক স্মৃতি। যদি আপনাদের এটা ভালো লেগে থাকে, আমি আবার বলছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি নতুন উদ্যমে আপনাদের কাছে এসে থাকতে পারি। অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটা টিপে দেবেন, যাতে পরের কোনো নতুন ব্লগ এলে আপনারা দেখতে পান। তো সাবস্ক্রাইব করতে কিন্তু কখনোই ভুলবেন না, আমি বারবার বলতে থাকি আমার প্রত্যেক ব্লগে। তো পরন্ত বেলায় রাস্তার মধ্যে দিয়ে আমি ছুটে চলেছি আমার নিজের গন্তব্যের পথে। রাত্রে খেলাম ফুলকপির তরকারি, ডিম ভাজা আর রুটি।
খেয়ে আজকের এই 10 ঘন্টার জার্নি সমাপ্ত করলাম। আশা করি আপনাদের ভালো লাগলো। সাবস্ক্রাইব করতে বলবেন না, ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় জগন্নাথ।